friends, welcome back to my channel. Welcome back to me and my mom. তো নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি বিশাখা হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো বলো তোমরা কেমন আছো? আমি তো বিন্দাস ফাটাফাটি আছি, যেরকম আমি থাকি তেমনি আছি। তো আজকে যে এই ভিডিও নিয়ে আমি চলে এসেছি, না এটা কোনো কন্টেন্ট মানে ওই কন্ট্রোভার্সি কন্টেন্ট না, এটা আমার নিজস্ব কন্টেন্ট, নিজস্ব কিছু কথা বলতে আমি চলে আসলাম তোমাদের সামনে। তো ব্যাপারটা হলো এই যে সব জায়গায় বলো, আমাদের চারিপাশে বলো, পুরো এনভায়রনমেন্টটা বলো, মানে চারিদিকে এই সব কিছু নেগেটিভিটি, আমরা নেগেটিভিটির মধ্যেই আমরা বাস করি। সে সোশ্যাল মিডিয়া হোক, আমাদের চারপাশে হোক, আমাদের ফ্যামিলির মধ্যে হোক, বাইরে হোক, কোনো কর্মক্ষেত্রে হোক, সব জায়গায় কিন্তু একটা নেগেটিভ, পুরো মানে ভাইবটা একটা নেগেটিভ। এই যে আমাদের দেশেও যা হচ্ছে সব কিছু, কোনো কি ভালো খবর আমরা পাচ্ছি? একটাও কিন্তু ভালো খবর পাচ্ছি না, সব দিকে কিন্তু নেগেটিভিটি। আর আরেকটা হচ্ছে যে সব দিকে একটা ষড়যন্ত্র, নেগেটিভিটি। আরেকটা হলো একে অপরকে মানে ক্রিটিসাইজ করা তো আলাদা ব্যাপার, ক্রিটিসাইজ তো আছেই, মানে কেউ নিজেরটা কিন্তু দেখবে না। এখানে যে কোনো ক্ষেত্রেই কেউ কিন্তু পুরোপুরি আমরা ঠিক না, সব আমরা মানুষ, আর মানুষ মাত্রেই ভুল হয়, আর মানুষ মাত্রে আমাদের মধ্যে পজিটিভ পয়েন্ট থাকবে, নেগেটিভ পয়েন্ট থাকবে। দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে আই বিলিভ যে আমরা যদি কথা বলি আবার পজিটিভ এনার্জি অ্যান্ড নেগেটিভ এনার্জি, যদি পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জির কথা বলি, তো প্রত্যেকটা মানুষের মধ্যে যেরকম পজিটিভ এনার্জি আছে সেরকমই নেগেটিভ এনার্জি কিন্তু আছে। তো হোয়াট ইজ দিস নেগেটিভ এনার্জি? এই নেগেটিভ এনার্জিটা হলো, সেটা হলো আমরা আমাদের মধ্যে যে পজিটিভ এনার্জি আছে সেটা করতে করতে আমাদের জীবনে নানা রকম পরিস্থিতি আসে, নানা রকম সিচুয়েশন আসে। যেরকম ফর এক্সাম্পল যদি বলি কি করে আমরা পজিটিভ থেকে আমরা নেগেটিভের দিকে চলে যাই, সেটা হলো কিছু কিছু ফ্যাক্টরস ভ্যারি করে। সেটা হলো বিভিন্ন কারণে আমরা কিন্তু পজিটিভ এনার্জি থেকে নেগেটিভ এনার্জির দিকে যেতে পারি। সেটা হলো কি ফ্যাক্টরস, কি সেটা হলো নাম্বার ওয়ান হলো এই যে আমাদের এত লোভটাই বলতে হবে, এই টাকার লোভ, এই যে ভিউজের লোভ, তারপরে জীবনে খুব সাকসেসফুল হওয়ার লোভ। এটা তো সবার মধ্যেই আমরা মানি বা না মানি, সবার মধ্যে। দেখো টাকা তো সবাই চায়, টাকার দরকার সবারই, কারণ এটা তো প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, টাকা ছাড়া কোনো কিছু পসিবল না। এই যে আমি এখানে বসে ভিডিও করছি, আমি থ্রু মানে মোবাইলের থ্রু দিয়ে আমি ভিডিওটা করছি। এই যে মোবাইলের থ্রু দিয়ে যে ভিডিওটা করছি সেটার জন্য আমার কী দরকার? আমার দরকার যে আমার মানে মোবাইল, এই যে মোবাইলটা কিনেছি সেটাও আমরা টাকা দিয়েই কিনেছি, টাকা দরকার। আর এটা হলো যে আমরা আমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপলোড করি, সেটার জন্য কি দরকার? আমাদের মোবাইল ডেটা দরকার। আর মোবাইল ডেটা কি করতে হয়? রিচার্জ করতে হয়, ওখানেও টাকা। দেখো টাকা সবারই দরকার, কিন্তু ছোটোবেলা তো আমরা পড়েছিলাম, আমরা ইকোনমিক্সে পড়েছিলাম যে নিড, ওয়ান্টস, লাক্সারি, এই তিনটে জিনিস আমরা পড়েছিলাম। কিন্তু এখন মানে এনভায়রনমেন্টটা এমন, এখন মানুষ এরকম হয়ে গেছে যে এভরিওয়ান নিডটা এখন পাল্টে গেছে। সে আগের যে নিডসটা ছিল, যে আমি ইকোনমিক্সে এটা পড়েছিলাম, সবাই হয়তো তোমরা পড়েছো, যে নিডসের মধ্যে কি পড়ে, যে ফুড, ক্লোদিং, শেল্টার। দেখো খাওয়া ছাড়া মানুষ বাঁচবে না, বাড়ি ছাড়াও বাঁচবে না। আর শেল্টার অবভিয়াসলি কোথাও থাকতে হবে। ফুড, ক্লোদিং, অবভিয়াসলি ক্লোদিং অ্যান্ড শেল্টার মানে যেখানে আমরা থাকি আর কি, বুঝতেই পারছো। এটা আমি ছোটোবেলা ইকোনমিক্সে পড়েছি, অনেকেই হয়তো পড়েছো এটা দ্য বেসিক নিডস অফ লাইফ যেগুলো। কিন্তু এখন সব কিছুই মানে মানুষ সব কিছু মানে এই যে পাওয়ারটা অনেক বেশি হয়ে গেছে, মানে অনেক বেশি চায় মানুষ, একটুতে কিন্তু সন্তুষ্ট হয় না, কেউই কিন্তু একটুতে সন্তুষ্ট হয় না। আমি যদি সোশ্যাল মিডিয়ারই কথা বলি, যারা আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তা মেন ক্রাইটেরিয়া কি? আমাদের ভিউজ চাই। এবার দেখো ভিউজ তো চাই আমাদের, কিন্তু ভিউজের জন্য আমরা কোন এক্সটেন্ট অবধি যেতে পারি
সেটাও কিন্তু ডিপেন্ড করে। তো আজকালকার দিনে যে ক্রিয়েটার্সগুলো আছে, বেশিরভাগ সব ক্রিয়েটার্স, সে বড় ক্রিয়েটার হোক, ছোট ক্রিয়েটার, যে কোনো ক্রিয়েটার, এখানে ভিউজের জন্য তারা এক্সট্রিম লেভেল অবধি কিন্তু ওরা যেতে পারে। কিন্তু ভিউজ কিন্তু আমাদের হাতে নেই। আমাদের হাতে হলে আমরা ক্রিয়েটিভিটি দেখাবো, ভালো কাজ করব, সেটা লোকের কাছে পৌঁছাবে, লোকে পছন্দ করবে, লোকে দেখবে। দেখো সাধারণ, তখন ধরো আমি একটা ভিডিও চালালাম, যদি আমার ভিডিওটা ভালো না লাগে, আমাকে তো কেউ ফোর্স করতে পারবে না যে তুমি ভিডিওটা দেখো। তো ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি আমি ভিডিওটা দেখবো। আবার ধরো কোনো আরেকটা ভিডিও দেখলাম, ধরো একটা ভিডিও চালালাম, যে ভিডিওটা জাস্ট সিম্পল একটা ব্লগ হচ্ছে, ঠিক আছে, দেখলাম। তারপরে মানে আমাদের মানুষের যে মেন্টালিটি, ধরো যেরকম বিগ বসের যে শোটা আর কি, বিগ বসে আমরা কি দেখেছি, বিগ বস মানে শোজ কন্টেন্টটা কি আমরা ভালো করে জানি আর কি। সো বিগ বসের ওপরে আমাদের এত অ্যাট্রাকশন কেন? আমাদের যে কোনোই নেগেটিভিটির ওপর কিন্তু অ্যাট্রাকশনটা বেশি। তো তাই জন্য মানুষও আজকাল এমন এমন জিনিস দেখাচ্ছে, এমন কিছু করছে যে যেখানে তারা ভাবছে তাদের ভিউজ হবে। তো লোভটা হলো আমাদের নেগেটিভ এনার্জির দিকে নিয়ে যায় আমাদের। কারণ অবভিয়াসলি এই যে ভিউজের নিয়ে যেটা বললাম, যে আমরা ওই এক্সটেন্ড অবধি যাচ্ছি, আমরা এমন এমন কাজ করছি ভিউজের জন্য, মানে আমাদের লোভ আছে, আমরা ভিউজ কামাতে চাই। আমাদের বলতে আমি ইন জেনারেল মিন করছি আর কি। এই হলো। আরেকটা হলো যে যেটা আমাদের নেগেটিভ এনার্জির দিকে নিয়ে যায়, সেটা হলো, দেখো এটা হলো কেরিয়ারের পয়েন্ট অফ ভিউতে আমি বললাম আর কি, সাকসেসের জন্য আর কি এই লোভ আরও অনেক ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। আরেকটা খুব চরম ভুল জিনিস হলো, সেটা হলো ইগো। সেকেন্ডটা হলো ইগো। এই ইগোর যখন প্রশ্নটা আসে, যখনই ইগোর প্রশ্ন আসে না, তখন আমরা মনে করি যে আমার একটা ভুল হয় যে ইগো অ্যান্ড সেলফ রেসপেক্ট ইজ দ্য সেম থিং। সেটা কিন্তু না, ইগো সেলফ রেসপেক্ট কিন্তু সেম না। সেলফ রেসপেক্ট হলো আমি নিজেকে সম্মান দিচ্ছি, আর ইগো আমি মনে করি আমি ঠিক, আমি সব থেকে বেস্ট, আমি ঠিক, দ্যাট ইজ সেলফ রেসপেক্ট। কিন্তু সবাই ভুল আর আমি ঠিক, দ্যাট ইজ ইগো। সো এটার জন্য আমরা নেগেটিভ এনার্জির দিকে আমরা চলে যাই, পজিটিভ থেকে আমরা নেগেটিভ হতে পারি। আর আরেকটা কারণে হতে পারে, একটা থিন লাইন আছে যেখানে আমরা আমাদের ইমোশনটা কন্ট্রোল করতে পারি না, যেটা স্পেশালি কোনো সম্পর্কর ক্ষেত্রেও হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, যেটা আজকাল খুব আমরা দেখি, ইভেন টিভি সিরিয়ালেও এই ধরনের সব দেখাচ্ছে আর কি। ইমোশন যদি রাইট টাইমে আমরা কন্ট্রোল না করি, তাহলে কিন্তু আমরা পজিটিভ থেকে মানে সব রকম, মানে ইন জেনারেলি আমি বলছি, নট অনলি অ্যাবাউট এনি রিলেশনশিপ অর কেরিয়ার ওয়াইজও বলছি, সব দিক দিয়ে মিলিয়ে আমি বলছি যে এই যে বেসিক যে আমরা ইমোশনটা যদি কন্ট্রোল না করতে পারি, যে এই জিনিসটা যেটা আমি করতে যাচ্ছি সেটা ঠিক না, এইখানে আমাকে স্টপ হয়ে যেতে হবে, সেখানে আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। সেখানে যদি আমি নিজেকে কন্ট্রোল না করি, তো আমরা কোন দিকে চলে যাচ্ছি? অবভিয়াসলি আমরা নেগেটিভিটির দিকেই যাচ্ছি। তো দেয়ার ইজ ভেরি থিন লাইন বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো এই যে একটা পজিটিভ, একটা নেগেটিভ, এখানে গিয়ে কন্ট্রোল করতে হবে, তবে গিয়ে আমরা পজিটিভিটিকে আমরা উইন ওভার করবো, মানে নেগেটিভিটিকে মানে হারিয়ে পজিটিভ উইন ওভার করবো। আরেকটা খুব একটা সমস্যা, এখানে কিন্তু সবাই ঠিক, মানে যে যার জায়গায় আছে তারা মনে করে তারা ঠিক, কেউ কিন্তু এখানে হার মানবে না। ধরো আজকে আমি এমন একটা কোনো কাজ করছি, আমার নজরে আমি মনে করছি হ্যাঁ আমি তো ঠিকই করেছি, কিন্তু সেই কাজটা কিন্তু ঠিক না। কিন্তু আমি মনে করি আমি যদি আরেকজনকে বলে এই তুমি আমাকে এরকম বললে কেন, হ্যাঁ তুমি তো দেখো আমাকে এই কথাটা বলে, এত বাজে কথা আমাকে বললে, তখনও বলবে যে তুমিও তো আমাকে বলেছো। এবার আরেকজন বলবে তুমিও তো আমাকে বলছো, আরেকজন বলবে তুমিও তো আমাকে। তো এটা চলতেই থাকবে, কারণ এখানে কেউ পুরোপুরি ঠিক না, আবার কিন্তু সেটা কেউ মানবেও না, যে যার জায়গা থেকে তারা মনে করে না আমরা ঠিক। তো এইটা কোনোদিনও যদি আমরা না মানি কে ঠিক বেঠিকের এই খেলাটা, কখনো আমরা পজিটিভিটির দিকে যেতে পারবো না, আর কখনো এই সমাজটা ঠিকও হবে না। এবার চলে আসে এই যে সোশ্যাল মিডিয়ার যে ওয়াইটি যে প্ল্যাটফর্ম, ইউটিউবের প্ল্যাটফর্ম, এই যে এখানে
যে ইউটিউব কিভাবে পরিষ্কার হবে, এত নোংরা কন্ট্রোভার্সি হচ্ছে, এত কিছু হচ্ছে, তো কখনো এটা পরিষ্কার হবে না। তখনই পরিষ্কার হবে যখন যখন মানুষ রিয়ালাইজ করবে হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট, যে আমি যেটা করছি আমি কি আদৌ ঠিক করছি না ভুল। এটা কেউ কাউকে করিয়ে দিতে পারবে না। আর এই যে পার্সোনাল অ্যাটাক বলো, এই নোংরামি বলো যেটা, সেটা তো কন্টেন্ট, সেইটা বন্ধ হয়ে গেলে তো সব কিছুই বন্ধ হয়ে যাবে। এ ওকে বলবে, সে তাকে বলবে, সে আবার তাকে বলবে, তাহলে তো কন্টেন্টই বন্ধ হয়ে যাবে। এটা তখনই সলভ হবে যখন আমরা আমাদের নিজেদের রিয়ালাইজেশনটা আমাদের ভেতরে জাগবে। রিয়ালাইজেশন কেউ জাগাতে পারে না। কেউ মানে ধরো কেউ তোমার আমাকে অ্যাডভাইস দিল বা কিংবা আমাকে একটা মানে ইন্সপায়ার করলো যে না তুমি এটা ঠিক করছো না, ঠিক পথে যাও, আমি কিন্তু সেটা করবো না। আমি মানে আমার কথা বলছি না, ইন জেনারেল বলছি। ইন জেনারেল মানুষ, হিউম্যান বিং এরকমই হয়ে গেছে আজকাল। কারণ তারা মনে করে, এই যে সেখানে পয়েন্টে আসছে এই যে ইগোটা, তারা মনে করে তারা শ্রেষ্ঠ। যখনই আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করব তখনই আমরা শেষ। আমরা কখনো একটা এমন একটা জায়গায় যেতে পারবো না, এমন একটা পৃথিবীতে আমরা বাস করতে পারবো না যেখানে এই সমাজটা, এই চারিপাশটা যেটা মনে হবে যে আমরা চারিপাশটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার। কখনো সেই জায়গায় আমরা তখনই যেতে পারবো যখন মনে হবে, যখন নিজেকে আমরা রেকটিফাই করতে পারবো। নিজেকে রেকটিফাই করা কিন্তু ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস থ্রু পজিটিভিটি। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রসেস। সেই প্রসেস দিয়ে সবার যাওয়া উচিত, তবেই গিয়ে আমরা পজিটিভিটির দিকে যেতে পারবো, আর তবে গিয়ে এই সমাজটা ঠিক হবে, সব কিছুই ঠিক হবে। চলো, যদি মনে হয় আমি একটু জ্ঞান দিয়ে ফেললাম, তাহলে কিছু করার নেই, তাহলে তো কিছু করার নেই, তাহলে কিছু বলার নেই। কারণ আমি এইগুলো আমার নিজস্ব কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের ভালো লাগবে অবভিয়াসলি দেখবে, যাদের ভালো লাগবে না কিছু করার নেই, এটাই আমার উত্তর। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আবার সেকেন্ড ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো, আবার দেখাবো। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।